ভাইয়েরা আমার, আপনাদের সকলকে মনে রাখতে হবে, অযোগ্যদের সামনে আমাদের বিনয় প্রকাশ করা যাবে না। যদি আমরা অযোগ্যদের সামনে বিনয় প্রকাশ করি, তাহলে তারা এটাকে দুর্বলতা হিসেবে ভেবে নেবে, তারা আপনাকে দুর্বল মনে করবে, তারা আপনাকে অযোগ্য মনে করবে। যখন আপনি একজন মানুষকে তার দামের চেয়েও বেশি দাম দিয়ে ফেলবেন, তখন তারা আপনাকে সস্তা ভাববে। সুতরাং আপনি আপনার পার্সোনালিটিকে বজায় রাখেন। আপনি নিজেকে নিজে চিনেন। আপনি মানুষকে কি বলে সেটা আপনার দেখার প্রয়োজন নাই। আপনি, বলা হয় যে उसने हमको ठुकरा दिया तो गम नहीं, उसने हमको ठुकरा दिया तो गम नहीं, बदनसीब तो वो है जिसके दिल में हम नहीं। তো সে আমাকে সরিয়ে দিয়েছে, তাতে আমার কোনো দুশ্চিন্তা নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। কেননা কপাল পোড়া তো সেই ব্যক্তি যে আমাকে সরিয়ে দিয়েছে। কেননা কপাল পোড়া তো সে যে আমাকে সরিয়ে দিয়েছে, যে আমাকে আমার সাথে থাকতে পারে নাই, যে আমার সাথে চলতে পারে নাই। সুতরাং আপনি যদি একটা বিষয় লক্ষ্য করবেন, যদি আপনি কারো সাথে অধিক বেশি কথা বলতে চান, অধিক ভালোভাবে মিশতে চান, তাহলে সে বলবে যে আপনার সাথে মেশার সময় সে আপনাকে সস্তা ভাববে। আর যদি আপনি মানুষের সাথে একটু কম মিশেন, কম কথা বলেন, তখন তারা বলবে যে সে আপনি ভাব দেখান। সুতরাং কে কি বললো, কে কি করলো, সেটা আপনার দেখার বিষয় না। যদি আপনি বেশি মানুষের সাথে মিশতে চান, আপনার পার্সোনালিটিকে আপনি বিলীন করে দেন, তাহলে আপনার অবস্থা হবে ওই আলুর মতো। আমাদের সবজি যে আলু আছে, এই আলুটা দেখা যায় যে এমনিতে সমস্ত সবজির দাম বেশি থাকে, কারণ ওই সবজিগুলো সবার সাথে মিশে না। কিন্তু আলু, আলু গোশতের সাথে দেওয়া যায়, মাছের সাথে দেওয়া যায়, সবজির সাথে দেওয়া যায়। এই জন্যই মনে হয় তার দামটা অনেক কম, তার দাম কেউ দিতে চায় না, সবার সাথে তাকে ফিট করে দেয়। এই জন্যই সবচেয়ে বড় কথা হলো আপনি নিজেকে চিনেন। কে কি বললো সেটা আপনার দেখার বিষয় না, কে কি করলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি নিজের মতো করে চলেন, আপনি নিজেকে চেনার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। যদি আপনার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, তাহলে সবাই অটোমেটিকলি আপনাকে দাম দেওয়া শুরু করবে, আপনার সাথে সবাই আপনাকে মহাব্বত করা শুরু করবে। আল্লাহ তাআলা আপনাকে একদিন বড় বানাবেনই ইনশাআল্লাহ।